2025 আসতে চলেছে, আর এখনও যারা পাসপোর্ট ফটোর জন্য ফটোর দোকানে লাইন দাও এবং বিভিন্ন সফটওয়্যার ইউজ করো, ফটোশপ ইউজ করো ঘন্টার পর ঘন্টা, তাদের জন্য এই ওয়েবসাইটটা। দেখো, তোমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে যাবে, যেটার নাম হচ্ছে Pi7 ইমেজ টুল। এটা ওপেন করার পর দেখো এখানে অনেক রকম ফটো রিলেটেড অপশান আছে, যেখানে তোমরা ফটো ইজিলি ক্রপ করতে পারবে, কনভার্ট করতে পারবে, বিভিন্ন আরও আছে। এখান থেকে তোমরা পিডিএফেরও কাজ করতে পারবে। তো আমি জাস্ট একটা ছোট্ট করে এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি পাসপোর্ট ফটো কীভাবে ইজিলি কিছু সেকেন্ডের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, এখানে পাসপোর্ট ফটো মেকার আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা যেটা মোবাইল থেকে বা বিভিন্ন ডিএসএলআর থেকে যা যা ফটো তোমরা তুলেছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের যে পাসপোর্ট সাইজ কত সাইজে পাসপোর্ট বানাবে সেটা এখান থেকে দেখো সিলেক্ট করা আছে অলরেডি, কিছু এক্সাম্পল দেওয়া আছে। এবং তোমরা চাইলে নিজের ইচ্ছে মতো সেন্টিমিটার বা ইঞ্চি বা পিক্সেলে তোমরা এখানে সেট করে নিতে পারবে। তো আমি এখান থেকে যে ইন্ডিয়ান সাইজটা লাগে সেটা এখান থেকে সেট করে নিচ্ছি, যেটা বাই ডিফল্ট সেট করা থাকে। এই সাইজটা যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ায়, অস্ট্রেলিয়া, ইউরোপ আর ইউকে, পাকিস্তান, এই সাইজটা সব জায়গাতে লাগে। তো এই জন্য এটা বাই ডিফল্ট সেট করা আছে। এবং এগুলো দেখো অনেক জায়গায় লাগে, এই যে বাকি যে সাইজগুলো দেওয়া আছে সেগুলো এখানে লাগে। তো আমি এখানে ডিপিআই সেট করে নিয়ে, বাই ডিফল্ট 300 ডিপিআই আছে, আর এই 300 ডিপিআইতে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। তো আমি চেঞ্জ করছি না, আমি ওটাকেই রাখছি। তো এরপর আমি করবো নেক্সট করার পর তোমাদেরকে ফটোটা তোমরা যদি ইচ্ছে মতো ক্রপ করে নিতে পারো। মাউসের যে স্ক্রল বার আছে সেখান থেকে জুম ইন জুম আউট করতে পারো, এবং এইটাকে মাউসের লেফট ক্লিক ধরে লেফট রাইট মুভ করতে পারো। মুভ করার পর তোমার ইচ্ছে মতো একটা সাইজ, ফটোর যে সাইজ হয় সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা এখান থেকে জুম ইন জুম আউটও করতে পারো এবং ব্রাইটনেস কমাতে বাড়াতে পারো। এখান থেকে অপশান আছে ব্রাইটনেস কমানো বাড়ানো, এখান থেকে কমাতে বাড়াতে পারবে। তারপর তোমরা এটা সব কিছু হয়ে গেলে এখান থেকে নেক্সট করবে। নেক্সট করার পর তোমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারো। দেখো এখানে যে আমি যে ছবিটা বানাচ্ছি বিরাট কোহলি, সেটা দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে এই যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাতেও বানাতে পারো, বা এখানে যে কালারটা তোমাদের চেঞ্জ হচ্ছে সেটাও তোমরা চেঞ্জ করতে পারো। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে এখানে সাইডে একটা ছোট্ট করে অপশান আছে, এখানে ক্লিক করে তোমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কালার নিতে পারো। তো আমি একটা স্কাই কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এখান থেকে কালার। এবং যারা বিভিন্ন নিটের ফর্ম ফিল আপ করো বা বিভিন্ন ফর্ম ফিল আপের ছবি নিচে ডেট বসাতে হয়, নাম বসাতে হয়, তারা এখান থেকে নাম অ্যান্ড ডেটও বসিয়ে নিতে পারো। দেখো এখানে নাম লিখবে, ডেট লিখবে, তো এরকম চলে আসবে। আমি এখানে লিখে দেখাচ্ছি, ডেট আমি লিখে দিচ্ছি আজকের ডেট। এবং আমি চাইলে এই জামাটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যখন আমি ক্লথে ক্লিক করেছি, ক্লথ ক্লিক করার পর এরকম পার্ট বাই পার্ট একটার পর একটা জামা চলে এসেছে। আমি ইচ্ছে মতো যে কোনো একটা শার্ট বা পরাতে পারি। এখানে মেল ফিমেলেরও অপশান আছে এবং চাইল্ডেরও অপশান আছে। ইচ্ছে মতো যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তো ফিমেলদের তোমরা চেঞ্জ করে নিতে পারো, এবং মেল বডি হলে মেল বডি হিসেবে তোমরা হতে পারো। আমি এখানে একটা বসিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে তোমরা অ্যাডজাস্টও করতে পারো। আর এখানে বিভিন্ন অপশান আছে, জুম ইন জুম আউট করে তোমরা এই যে ড্রেসটা এসছে সেটাকে ছোটো বড়ো করতে পারো, এবং ইরেজারে ক্লিক করে যে বডির যে পার্টটা আছে সেই পার্টটাকেও, যে বডি পার্টগুলোকে তোমরা এখানে হালকা ইরেজ করতে পারো। তো আমি এখানে আন্ডু করে নিচ্ছি। তো চাই না যদি তোমরা এখানে থেকে কোনো কিছু ভুল করে ক্লিক করে চলে এসছে এখানে, তো তোমরা এই যে কাপড় যে ক্লথটা এসে সেই ক্লথে ক্লিক করবে এবং এখান থেকে ডিলিট বাটনটা ক্লিক করলে তোমাদের এখানে ডিলিট হয়ে যাবে ওটা। তো আমি কোনো কিছু করছি না, আমি এটাকে নেক্সট করে নিচ্ছি। নেক্সট করার পর দেখো এখানে অটোমেটিক যে পাসপোর্ট, তোমরা যদি চাও যে পাসপোর্ট আমি আলাদা করে বানাবো তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারো র ফাইলটা। আর যদি এখানে তোমরা পাসপোর্ট কত বাই কত কতগুলো পাসপোর্ট নিতে চাও ছবি, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারো। দেখো এখানে A4 অপশান আছে, A4 অপশান করলে অটোমেটিক সেজে যাবে তোমাদের এখানে। আর এখানে যেটা আছে 3/A4 এখানে করা আছে, তো এটাও তোমাদের অটোমেটিক সেজে যাবে। তোমরা কাস্টম যদি কোনো কিছু সাইজ তোমাদের কোনো কাস্টম সাইজ করতে চাও তো এখান থেকে তোমরা সেটা করে নিতে পারো। আমি যে সাইজটা এখন এখানে লিখছি সেটা হচ্ছে পোস্টকার্ড সাইজে। তো আমি যখন এখানে কোনো একটা সাইজ লিখে মেক করবো অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে, এবং আমি র ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নেওয়ার পর এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমি ডাইরেক্ট এটা প্রিন্ট আউট দিতে পারি, বা আমি যে ক্যাফেতে গিয়ে বা যে ফটোশপের দোকানে গিয়ে, ফটোর দোকানে গিয়ে প্রিন্ট করতে চাই তাদেরকে আমি এটা এখান থেকে মেল করে দিতে পারি, তার ফলে সেখানে গিয়ে আমাকে আর ওয়েট করতে হবে না, সঙ্গে সঙ্গে তারা প্রিন্ট করে দেবে আমাকে, তাদেরকে সাজাতেও হবে না। তো এইভাবে তোমরা ফটো রিলেটেড যে কোনো কাজ খুব ইজিলি এই ওয়েবসাইট থেকে করতে পারো। এখান থেকে তোমরা পিডিএফেরও কাজ করতে পারো। পিডিএফের
অনেক পেজের মধ্যে আর একটা পেজ ঢোকানো, পিডিএফকে ছোটো করা, বড়ো করা, সব এখান থেকে করা যায়। তো তো এখান থেকে তোমরা ফটোর বিষয়ে প্লাস পিডিএফের বিষয়ে আরও অনেক কিছু তোমরা করতে পারবে ইজিলি। এবং এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায়। ফটো রিলেটেড আরও এরকম ওয়েবসাইটের বিষয়ে আমি খবর দিতে থাকবো। আরও এই বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে ফলো করে নাও, এবং ফেসবুকের থেকে যদি দেখে থাকো তো ফেসবুক পেজটাকে ফলো করে নাও।